সারা দেশের মতো বন্দর নগরী চট্টগ্রামেও জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদের আগের দিন বিক্রিও বেড়েছে। সব শেষ অবস্থা জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, চট্টগ্রামে কোরবানির পশুর সরবরাহ কেমন এবং ঈদের আগে শেষ মুহূর্তে বেচা কেনা কেমন জমে উঠেছে? প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে ৳1 ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে। নওশীন, চট্টগ্রামের প্রত্যেকটা পশুর হাটে কিন্তু পর্যাপ্ত পশু রয়েছে। যেহেতু চট্টগ্রামের বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ব্যাপারীরা পশু নিয়ে আসেন। এখানে গরু, ছাগল, মহিষ, ভেড়া সবকিছু কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং বেচা বিক্রি গতকাল রাত থেকে বেড়েছে। তবে কিছু কিছু ক্রেতা তারা হয়তো অপেক্ষা করছে একদম শেষ সময়ে দাম আরও কমবে এই আশায় অপেক্ষা করছে। সেই অপেক্ষার কারণে কিন্তু এই পর্যন্ত বেচা বিক্রি যেগুলো আশা করেছিল ব্যাপারীরা সেটি হচ্ছে। তবে সন্ধ্যার পর্যন্ত তাদের যে পশুগুলো রয়েছে পর্যাপ্ত সেগুলো সবগুলোই শেষ করার আশা করছেন তারা। আমরা সকাল থেকে প্রত্যেকটা হাটের খবর নিয়েছি, প্রত্যেকটা হাটে কিন্তু এভাবে ক্রেতাদের ভিড় রয়েছে এবং বিক্রেতারাও আশা করছে, যেহেতু তারা দূর দূরান্ত থেকে এসেছেন। গত কিছুদিন বৃষ্টির কারণে বেচা বিক্রি একদমই হয়নি, যেটি গতকাল থেকে এখানে আবহাওয়া ভালো রয়েছে, যার কারণে বেচা বিক্রি শুরু হয়েছে গতকাল থেকে। তো আজকের পর্যাপ্ত যে পশুগুলো রয়েছে সেগুলো তারা আশা করছে আজকে রাতের মধ্যে শেষ হবে। দাম নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। বিভিন্ন ক্রেতারা বলছে গতবার অন্যান্য বারের তুলনায় কিছু দাম কম, আবার অনেকে বলছে না তারা সন্তুষ্ট, যে দামে তারা পশু কিনেছে সেটি কিন্তু তাদের একদম বাজেটের মধ্যে রয়েছে। আবার অনেকে একদম বাজেটের চেয়ে আরও কম দামে পশু পেয়েছে, এমনটাও আমাদেরকে অনেকে বলেছে। কিন্তু বিক্রেতারা বরাবরের মতোই বলছে ক্রেতারা কিন্তু দাম হাঁকছেন না, তারা লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে, এরকম অনেক বিক্রেতারা বলছেন এবং অনেকে আবার তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। সব মিলিয়ে প্রতিবার যেমন হয় মিশ্র প্রতিক্রিয়া, সেটা কিন্তু এবারও আমরা দেখছি। চট্টগ্রামের আমরা সাগরিকা পশুর হাটে রয়েছে, এখানে কিন্তু সকাল থেকে অনেক বেশি বিক্রেতা আমরা দেখেছি এবং প্রত্যেকটা বিক্রেতারাই কিন্তু আশা করছেন আজকে রাতের মধ্যে তাদের যে পর্যাপ্ত পশুগুলো রয়েছে সবগুলো তারা বিক্রি করে যার যার গন্তব্যে ফিরে যেতে পারবেন এমনটা আশা করছে। তো সবাই সন্তুষ্টি নিয়ে কিন্তু কোরবানি পশু কিনে নিয়ে যাচ্ছেন এই বাজার থেকে, আমরা সকাল থেকে সেটি দেখেছি। নওশীন, চট্টগ্রামের পশুর কোরবানি নিয়ে জানাচ্ছিলেন রুনা আনসারি।